নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 10টা। দূরে ওই যে লোকটি দেখছেন পুকুর পাড়ে ছিপ নিয়ে বসে আছে, সেটি আমার ছোট কাকা। এ তো আপনারা জানেনই যে গত দুদিন আমি আমার দেশের বাড়িতে বেড়াতে এসেছি আমার ছেলেকে আমার ছোটোবেলাটা দেখাবো বলে। তো কাকা প্রত্যেকদিন সকালবেলা হলেই বাজারে যায়। আজকে কাকাকে বাজার যেতে দিইনি। এতদিন পরে ভাইজি এসেছে, কাকা বাজারে গেলেই হয় চিকেন নাহলে মাটন প্রতিদিন নিয়ে আসে। তো কাকাকে বলেছি, কাকা চিকেন মাটন তো আমরা ওখানে রোজই খাই, আজকে একটুখানি বাড়ির পুকুরে ছিপ ফেলো, যদি একটুখানি টাটকা কিছু পাই। ওখানে তো আমরা টাটকা এই মাছগুলোই পাই না বলুন। কাকা একটু ইতস্তত করছিল, বলে এটাই যদি ইচ্ছা ছিল আগে বলতে পারতিস, তাহলে জাল ফেলাতাম। কিন্তু ছিপে কি আর বড় মাছ উঠবে? হ্যাঁ, ছোটো মাছই তো চাই কাকা, ওখানে তো ছোটো মাছগুলোই পাই না। তাই ছিপ নিয়ে সকাল সকাল বসিয়েছি। আর এই যে দেখুন না, আধ ঘন্টা মতো বসেছে, টুকুর টুকুর করে কত যে বাটা পেয়েছে তার নেই ঠিক। এক চক্কর করে করে বাটা, কি স্বাদ হয় বলুন ওই বাটাগুলোর। দেখতে পুকুরটা ছোট্ট মতো, কিন্তু প্রচুর মাছ জানেন। গত বছর মারা যখন এসেছিল তখন কাকা জাল ফেলেছিল, মা বলছিল এত বড় বড় মাছ ওঠে কি বলবো। এই দেখুন আধ ঘন্টার মধ্যে কতগুলো বাটা উঠেছে। মাছ ধরতে প্রচণ্ড আমিও ভালোবাসি জানেন। ছোটোবেলায় আমার পিসেমশাই ছিল আমার মাছ ধরার সঙ্গী। দেশের বাড়িতে যখনই আমরা আসতাম পিসেমশাই তো আসতো, তো একসাথে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে এই পুকুর পাড়ে এসে একটা করে বস্তা পেতে সবাই মাছ ধরতাম। আগে আমাদের নিজেদের পুকুর ছিল না, কিন্তু বাড়িতে মাছ ধরার লোক এত বেশি বলে বাগানে কাকা একটা পুকুর কাটিয়েছে। অদ্ভুত সুন্দর জীবন ধারণ এই গ্রাম বাংলায়। আজকে কাকাকে বাজার পাঠায়নি, বাড়ির এই দরজার সামনে সাইকেলে করে বিক্রি করতে এসেছিল ছাতু। আমি এই ধরনের ছাতু খুব একটা দেখতে পাইনি, আমি সেই ওই বোতামের মতো যে ছাতুগুলো হয় ওইগুলো বেশি কিনি। কিন্তু ছোটো মা বললো এই ছাতুগুলোর নাকি মারাত্মক ভালো স্বাদ হয়, তো ওই জন্য কিছুটা নেওয়া হয়েছে। আজকে দুপুরে হবে এই ছাতুর তরকারি আর মাছ। কিন্তু তার থেকেও বড় কথা হলো আজকে রাতে আছে পিকনিক। প্রতি বছর আমরা একটা করে পিকনিক করি, সে তো আপনারা দেখেইছেন শীতকালে, কিন্তু এবছর তা আর করা হয়নি। কিন্তু ঠাকুর যে এইভাবে একটা পিকনিক আমার কপালে লিখে রেখেছিল কে জানে। বলে না ওনার মতো উত্তম পরিকল্পনাকারী কে আছেন, সত্যিই তাই। ছোটো মারা নাকি খুব পিকনিক করে, মুড়ি পিকনিক, ডিম ভাত পিকনিক, তো আজকে হবে মাংস ভাতের। বলো আমার কোলে আবার একটা কুচি বাচ্চা। আর এই যে আমরা দেশের বাড়িতে আসি, আর দেশের বাড়িতে বলতাম না আপনাদের আমার মূল আকর্ষণ ছিল আমার বন্ধুগুলো। এই একজন হচ্ছে গিয়ে কাছাকাছি বিয়ে হয়েছে, এর সঙ্গে শুধু দেখা হয়। 10 বছরে 8 বছরে আসবো। উমাও ক্যামেরা থেকে ভয় পেয়ে গেছে। হয়ে গেছে মাছ ধরা, কাকা নিয়ে চলেও এসেছে, আবার রান্না বসাতে হবে তো। তবে আমাদের এই পুচকিটার একদম ভয় নেই, দেখুন এই জ্যান্ত জ্যান্ত মাছগুলোকে টপ হাতে করে ধরছে আর সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছে। হয়ে গেছে দুপুরে রান্না বান্না। আজকে দুপুরে খাবারে ছোটো মা রেঁধেছে আলু উচ্ছে ভাতে, এই যে মাশরুমের তরকারি, এঁচোড়ের তরকারি, এটা গাছের এঁচোড়, আর এই যে পুকুর থেকে ধরে আনা হয়েছে সেই মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে ঝাল। গ্রামের দিকে মানুষের একে অপরের প্রতি ভালোবাসা খুব। ছোটো মাকে বললাম উচ্ছে কোথা থেকে পেলে ছোটো মা? বললো সকালবেলায় নাকি কে জমিতে গেছিল, ফেরার পথে সে নাকি অনেকগুলো উচ্ছে দিয়ে গেছে, সেটাই ছোটো মা আলুর সাথে ভাতে দিয়েছিল। গাছের এঁচোড়ের তরকারি, মাশরুমটা অদ্ভুত সুন্দর খেতে জানেন। অনেক দিন পর টাটকা বাটা। আমরা ওখানে বাটা মাছ পাই ঠিকই, কিন্তু বরফের মতো ফ্রোজেন, স্বাদ তার তেমন থাকে না। বিকেল এখন প্রায় 4টে, পাড়ার বাচ্চারা চলে এসেছে খেলতে। আর আমাদের বাচ্চা দুটো তো বাড়িই যায় না এখন, তারা সারাদিনই থাকে এই মাঠে। রামা একটা এখানে এসে বল পেয়েছে, সেই নিয়ে দু ভাই খেলা চলছে। রিভু ওখানে হয়েছে ডাইনোসর। নিজেদের ছোটোবেলাগুলোকে দাঁড়িয়ে যেন এখানে দেখতে পাচ্ছি। আমরাও যখন আমাদের দেশের বাড়িতে আসতাম, যখন আমরা ছোট ছিলাম, আমরাও বাড়ি ঢুকতে পারতাম না জানেন, সারাদিন এই মাঠে খেলে খেলে বেড়াতাম। আর আমাদের এই যে এখন দেখছেন মাঠ ভর্তি ছোটো ছোটো ছেলেমেয়েরা, এটা তো আমাদের এখন বন্ধুদের ছেলেমেয়েরা। তখন আমার বন্ধুগুলোও ছিল এরকম, সারাদিন ওরাও এসে আমাদের সাথে খেলা করতো। চলে এসেছে আমাদের পাড়ার সব বাকি মেয়েরা বউরা। এত উৎসাহ এদের মধ্যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। কালকে রাত্রি 9টা না 10টার সময় স্থির হলো আজকে পিকনিক, আর বিকালবেলাতে এই দেখুন বাজার দোকান সমস্ত কিছু নিয়ে এখানে সবাই দল বেঁধে শুরু হয়ে গেছে সবজিপাতি কাটার জন্য। উঠোনে একটা বড় চাটাই পাতা হয়েছে, সেখানে বসে চলছে সবজি কাটা। আর এই যে মেয়েগুলি দেখছেন বসে আছে, এইগুলো আমার ছোটোবেলার বন্ধু নয়, কিন্তু এইগুলো আমার ভবিষ্যতের বন্ধু। এদের বরেরা সব ছিল আমার ছোটোবেলার বন্ধু, আর এরা হচ্ছে তাদের সবার বউগুলো। এদের তো কাউকে চেনা পরিচিত হয়নি, তো ওই জন্য একটা ছোট করে হচ্ছে শুধু বিউটির জন্য। বিউটি এসেছে, সবাইকে চেনে না, ওই জন্য সবার সাথে পরিচয় হবে, আলাপ হবে, একটা পিকনিকের মাধ্যমে সবাই মানে সবার সঙ্গে গল্প হবে, আড্ডার মতন হবে, ওই জন্য এই পিকনিকটা সবাই মিলে করা হচ্ছে। আর এটা খুব ভালো চিন্তাও, মানে সবার সঙ্গে আলাদা আলাদা বাড়ি গিয়ে একবার করে শুধু দেখা হয়েছে, কিন্তু কাউকেই তো ভালো করে চেনা হয়নি।
তো ওই জন্য আজকে পিকনিকে যে একসাথে সবাই মিলে বসে এখানে সবজি কাটা হচ্ছে। রাতে হবে আমাদের ফ্রাইড রাইস আর মাংস, তাই তো? চাটনি, পাঁপড়, আর বসে বসে সবার সাথে গল্প করছি। এত ভালো লাগছে দেখতে। আমার যে বন্ধুগুলো ছিল তাদের তো বিয়ে থাওয়া হয়ে গেছে, পাড়াটা তখন খুব ফাঁকা ফাঁকা লাগতো, কিন্তু এইবারে এসে আমার খুব ভালো লাগছে। সবাই এই যে বিয়ে থাওয়া করছে, আমি তো অনেক দিন পর আসছি, প্রায় 8-10 বছর পরে। তো এদের সবাইকে পেয়ে অসম্ভব ভালো লাগছে। এই বন্ধুগুলোর সঙ্গে একবার আপনার পরিচয় করায়। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল পিন্টু, এটি হলো পিন্টুর বউ। আর বুবাই বলে একটা বন্ধু ছিল, ওটা হচ্ছে বুবাইয়ের বউ। এটা তো আমার ছোটো মা, আমার ছোটো কাকার বউ। আর এইটা হচ্ছে আমার একটা পাপ্পু বলে বন্ধু ছিল, পাপ্পুর বউ। ওটা হচ্ছে পাপাই বলে একটা বন্ধু ছিল, পাপাইয়ের বউ। আর একটা হচ্ছে টুবাই বলে একটা বন্ধু ছিল, টুবাইয়ের বউ, তাই তো? এই যে এইগুলি সব বন্ধুর বউ, আর ওইগুলি হচ্ছে তাদের সব ছেলেপুলেরা। হ্যাঁ, ভালো লাগছে। ব্যাস, এই তো ভালো মতো চেনা পরিচিত হয়েও গেল। এবার যখনই আসবো তোমাদের সঙ্গে গিয়ে গিয়ে গল্প করবো। হ্যাঁ, আবার রান্না যখন হবে আপনাদের তখন নিয়ে যাবো সাথে। মা এখানে 2 নাতিকে নিয়ে বসে আছে, তাদের সঙ্গে এখানে ক্যাচ ক্যাচ খেলছে। মায়েরও এই জায়গাটার প্রতি অসম্ভব ভালোবাসা। এখন যেমন এখানে অনেকগুলো স্কুল গড়ে উঠেছে, কাছাকাছি কলেজ গড়ে উঠেছে, কিন্তু যখন মা এসেছিল তখন নাকি এত সুযোগ সুবিধা ছিল না। আমি যখন হই, তারপর একটু বড় হই, আমার পড়াশোনার খাতিরেই নাকি আমাদের শহরের দিকে চলে যাওয়া। তারপরে তো মা আমাকে মেদিনীপুরে গিয়ে মিশন গার্লসে ভর্তি করে। আমাদের সময়ে মেদিনীপুরে মেয়েদের সব থেকে ভালো স্কুল ছিল মিশন গার্লস। আমি যাতে সেখানে চান্স পাই, মা আমাকে 1 বছর কত দূরে নিয়ে যেত আমাকে টিউশন পড়াতে, জানেন? সেই সময় মিশন গার্লসে চান্স পাওয়াটা খুব কঠিন ছিল, জানেন? যাই হোক, মায়ের পরিশ্রমই বলুন বা আমার ভাগ্যের জোরেই বলুন, পেয়েছিলাম তাতে সুযোগ। তারপরে 12 বছর তো ওখান থেকেই পড়াশোনা করি। পরবর্তীকালে বোনও সেখানে ভর্তি হয়। সারা দিন ধরে রামা, রিবু ছাগলগুলোকে এত ছুটিয়েছে, এখন ওরাও এখানে বসে বসে খানিকক্ষণ রেস্ট নিচ্ছে। কি সুন্দর লাগছে এই দিকটা দেখুন। আর একটা দিন আমরা থাকবো, দিয়ে কালকে আমরা ফিরে যাব। হয়ে গেল দেশের বাড়ির ছুটি। আগে আমরা পুরো গরমের ছুটিটা এখানে কাটাতাম, জানেন? তারপর বাবা যখন আসতো আমাদের নিয়ে যাওয়ার জন্য, স্কুল খুলতে হয়তো 2 দিন বাকি, সেই দিন সকালবেলাতে আমরা ঘুম থেকে কিছুতেই উঠতে চাইতাম না। ভাবলাম ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে আজকে দিনটা আরও থাকতে পারবো, কিন্তু ঠিক তুলে নিয়ে চলে যেত। তাতেও এত মন খারাপ হতো। এইদিকে হয়েও গেছে কাটাকাটি এখানে প্রায় শেষ। তবে রান্নার দায়িত্ব আজ আর মেয়েদের নয়, আজকে ছেলেদের দায়িত্ব। এটা কিন্তু বেশ মজার, বলুন? আর এটা হচ্ছে কি আমার এক বন্ধুর বউ, সঙ্গীতা। সো দেখা করতে এসছে, শাশ্বতীর সঙ্গে তো অনেকবারই দেখা হলো, এবার এসে টুকটুক করে একবার করে চলে আসে, আর দুজনে মিলে গল্প করি। যে এটা হচ্ছে আমার কাকার ঘর, আগেকার দিনের ঘর তো, প্রচুর লম্বা লম্বা। যে আরো এখানে খানিকটা জায়গা আছে আর কি, অনেকটা লম্বা। প্রত্যেকটা ঘরই মোটামুটি এরকম বড় বড়ই ঘর আগেকার দিনের তো। আর অনেকগুলো জানলা, অনেক। I used to beat my sister up so badly. I used to break her hand and tic-tac-toe like. বাচ্চাগুলোর সঙ্গে সন্ধ্যা থেকে রামা ভারী মেতেছে। না রামা ওদের কথা ঠিক করে বুঝতে পারছে, না ওরা রামার কথা ঠিক করে বুঝতে পারছে। ওরা যখন হাসছে তখন রামাও হাসছে, আবার রামা কোনো কথা বলার পরে রামা যখন হাসছে দেখছি ওরাও হাসছে। বেশ সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। ওই যে দূরে দেখুন রাত্রিবেলায় স্কুলটাতে এখন লাইট জ্বলছে, ওখানেই হচ্ছে এখন রান্নাবান্না। মাঝখানে খানিকক্ষণ আবার খুব ঝড় বৃষ্টি হলো, জানেন? কারেন্ট চলে গেছিলো বেশ খানিকক্ষণ। রাত্রি এখন প্রায় 10টা, একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে ওই ঝড় জলের কারণে। তবে এখন রান্নাবান্না হয়ে গেছে, শুরু হয়ে গেছে এখন প্রথম ব্যাচ। চলুন এখন যাই। এখন ওই যে ওখানে লাইট চলছে বলে এখন কত সহজে হেঁটে যাচ্ছি। যখন আমরা ছোটোবেলায় এখানে আসতাম ওই দিকটাতে যেতে আমরা ভয় পেতাম, জানেন? আর ওই যে একটা বড় অশ্বত্থ গাছও আছে না, ওই জায়গাটাকে নিয়েছিল হাজার রকমের ছোটোবেলায় ভুতুরে গল্প। ওই দিকটাতে যেন মনে হতো তাকাতেই ভয়। হ্যাঁ, সব তুলে নিই, দেখি এবার তোমাদের তুলি। কারেন্টটা এসেছে। হ্যাঁ ব্যাস, আর একদম না। ঠিক আছে, আর এটা হলো আমার বন্ধু পাপ্পু। এই অনেক বড় হয়ে গেছে, একে প্রায় বছর 20 পরে দেখলাম, জানেন?
আর এগুলি হচ্ছে বন্ধুদের সব ছেলে মেয়েরা, একসাথে বসে সবাই আমরা এখানে খাচ্ছি। এবার আর একটা ব্যাচ এসেছে, মা কাকিমা সবাই এসেছে। এই ব্যাচে একটু লোকটা কম, এটা একদম শেষের ব্যাচ আর কি। আর এটি হলো আমার বন্ধু টুবাই। টুবাই ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনায় ছিল জানেন, এখন ও টিচার। আর এই যে কালো টি শার্ট পরে ছেলেটি দেখছেন, এটি হচ্ছে আমার এক বন্ধুর ছেলে। এত ভালো লাগলো আজকের পিকনিকটা, একদম একটা অন্য রকমের স্বাদ। সন্ধ্যে থেকে বন্ধুর বউদের সাথে গল্প গুজব করা, তাদের কোথায় বাবার বাড়ি। আর শুধু এটা নয় জানেন, জেনে খুব ভালো লাগলো তারা যে শুধুমাত্র হোম মেকার তা নয়, তারা বিভিন্ন রকম কাজের সাথেও যুক্ত। ছেলেরা আজ রান্নাও করেছে, আবার সবাইকে খাইয়ে শেষে তারা এবার খেতে বসেছে। আর এই যে সবুজ গেঞ্জি পরে ভাইটাকে দেখছেন, এই আজকে ছিল মূল রাঁধুনি, বাকিরা ছিল হেল্প। আর রান্নাবান্না হয়েছিল অসম্ভব সুন্দর। যাই হোক, চলুন গল্প করতে করতে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে।